আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এক সুন্দর নূরের পথের ভরা যাত্রায়। ২১ দিনের চ্যালেঞ্জে যেখানে আমরা রাতের নীরবতায় আল্লাহর দরবারে দাঁড়াবো, কাঁদবো, দোয়া করব আর দেখব কিভাবে আমাদের জীবন বদলে যায়। তাহাজ্জুদ নামাজের কেন এত ফজিলত? কারণ তাহাজ্জুদ এমন একটি নামাজ যা আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসেন। এই রাতের শেষ প্রহরে আল্লাহ বলে, কেউ কি আছো ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। কেউ কি আছো আমার কাছে চাইবে, আমি তা দিয়ে দেব। তুমি যদি চাও চোখের পানি দিয়ে দোয়া করো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কেন আমরা ২১ দিনের চ্যালেঞ্জ নিব? কারণ ২১ দিন ধরে একটি কাজ করলে তা অভ্যাসে পরিণত হয়। তাই আমরা ২১ দিন একসাথে চেষ্টা করব। প্রতি রাতে উঠে ২ থেকে ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। আল্লাহর কাছে মন খুলে বলবো এবং দোয়া করব। নিজের জন্য, পরিবারের জন্য, রিজিকের জন্য, শান্তির জন্য। চ্যালেঞ্জ কিভাবে হবে? কারণ রাতের শেষ ভাগে উঠা। ২ থেকে ৮ রাকাত তাহাজ্জুদ, চোখের পানি দিয়ে তওবা, অন্তত ৫-১০ মিনিট দোয়া, প্রতিদিন একটা করে নোট লেখা, আজকে আমি কি চাইলাম, কেমন অনুভব করলাম। তাহাজ্জুদ নামাজে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। বাংলা অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, রহমত করুন, হেদায়েত দিন, রিজিক দিন। তাহাজ্জুদ নামাজ তুমি কেন পড়বে? হয়তো তুমি চিন্তায় আছো, হয়তো তুমি কষ্টে আছো, হয়তো এমন কিছু চাইছো যা এখনো পাও নাই। আজ রাত থেকে শুরু করো, কারণ যিনি সবকিছু দেন তিনি শুনছেন তোমাকে। তুমি শুধু ডাকতে থাকো, শুরু করো। দরজা খুলতে আল্লাহ বেশি দেরি করবেন না। কে কে আমার সাথে ২১ দিনের তাহাজ্জুদ চ্যালেঞ্জ যোগ দেবে? কমেন্টে আমি আছি লিখে দাও। আমরা একসাথে শুরু করব আজ রাতেই। আল্লাহ আমাদের চেষ্টা কবুল করুন, আমাদের দোয়া কবুল হোক। আসুন পরিবর্তন শুরু হোক আজ রাত থেকেই। যদি ভিডিওটি মনে ছোঁয়া দেয়, শেয়ার করে সওয়াবের কাজে অংশ নাও। আসসালামু আলাইকুম। আর ভিডিও শেষে একটা কথা বলবো, ২১ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করে যাদের দোয়া কবুল হবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে আবারই এসে লিখে যাবেন কার দোয়াটা কি কবুল হলো। এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জন্য দোয়া করবেন। আমার দোয়া যেন আল্লাহ কবুল করেন আর সবার দোয়া যেন আল্লাহ কবুল করেন। সবাই আমিন লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।